আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না। কে নিষেধ দিয়েছেন? আল্লাহ নিষেধ দিয়েছেন। ইহুদি নাসারাকে কি বানায় না? বন্ধু বানায় না। কারণ ইহুদি চিরতম ইসলামের জঘন্যতম শত্রু হইল ইহুদি। তারা মুসলমানদের ভিতরে একটা ক্যাবাজ লাগায়ে রাখবে, একদল মুসলমানকে তাদের হাতে নিয়ে নিবে, কোনোভাবে হয়তো অর্থর লোভ দেখায়, নয়তো নারীর লোভ দেখায়, যে কোনো লোভ দেখায় একদল মুসলমানদেরকে তাদের বানায় নিবে। যেমন নিয়ে গেছে তাবলীগের ভিতরে দুই গ্রুপ করে ফেলেছে। এটা হলো ইহুদিদের চক্রান্ত। এবার বললে বলো তো দেখি কি হয়েছে? বুঝে আমি হইলাম ইহুদি, আমেরিকার ইহুদিরা আমাকে অনেকগুলা টাকা দেয়, এর বিনিময়ে লাশগুলো আমি নিয়ে যাইতে চাই। যে টাকাগুলো আমাদেরকে দেয়, আমাদের পকেটে জমা হয়, সারাদিন মদিনার মুসলমানদের মধ্যে ওই টাকাগুলো আমরা বন্টন করে দেই। কেমন দান খয়রাত করে নেওয়ালা। সারাদিন টাকাগুলা কি করি? দান সৎকা করি। বুঝি কেন নিয়ে যাইতে চাও? ঘটনাটা সীমানা গিয়েই শেষ করে দিব। বুঝি কেন নিয়ে যাইতে চাও? বুঝি এই জন্য নিয়ে যাইতে চাই। তোমরা বলো, তোমাদের কোরআনের মধ্যে, তোমাদের হাদিসের মধ্যে আছে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, আমি আমার কবরের মধ্যে সশরীরে জীবিত আছি। সুবহানাল্লাহ বলেন। আছেন না? আছেন না? সশরীরে জীবিত আছেন। কোন নবীর আশিক যদি ওই রওজার পাশে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আর এই আশিক থেকে, আমি এই গোলাম থেকে আমি আপনার প্রতি সালাম দিয়ে দিলাম। যে যত বড় আশিক, মদিনা থেকে তত বড় উত্তর তার কাছে পৌঁছিয়ে যায়। ওই রওজাওয়ালা থেকে তত বড় উত্তর তার কাছে কি হয়ে যায়? পৌঁছিয়ে যায়। ওই বলছিলাম আব্দুর রহমান জামির ঘটনা, বলছিলাম কি বলছিলাম না? তত বড় ঘটনা তার কাছে কি হয়ে যায়? পৌঁছে যায়। এবার নুরুদ্দিন জঙ্গি এমন একটা সিস্টেম করলেন, একেবারে বিশ্বনবীর রওজার চতুর্দিক সহ একেবারে তল সহ সীসা ঢালাই করে দিলেন। সুবহানাল্লাহ। আস্তে কই কি করে দিলেন? সীসা দ্বারা। পরের দিন আবার বিশ্বনবীকে স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি জীবনে একবার রাসূলকে স্বপ্নে দেখতে পারে, রাসূল বলেন আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তার জন্য কি ওয়াজিব? নবীকে আমি দেখতে পারি নাই, যদি স্বপ্নে যুগে একবার দর্শন লাভ করতে পারি, নবী বলেন কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। কয়বার দেখতেছে? 4 বার। কয়বার দেখতেছে? আবার স্বপ্নে দেখতেছে। এবার রাসূলের চেহারাটা হাস্য উজ্জ্বল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। হাস্য উজ্জ্বল দেখা যায়। ঘটনা বলার উদ্দেশ্য হইল, যুগে যুগে এইভাবে ইসলামের জঘন্যতম শত্রু মুসলমানদের ভিতরেই থাকবে। থাকবে না? থাকবে না? মুসলমানদের লেবাস দেখায়া আপনাকে আমাকে ইমান লুটপাট করে নিবে। এতদিন ছিল বাহিরে মসজিদের, এখন ঢুকিয়ে গেছে মসজিদের ভিতরে। ঢুকছে না? ঢুকছে না? আর না হয় টঙ্গীর ময়দানের মধ্যে কাউকে কেউ হত্যা করতে পারে? বিনা অপরাধে কি হত্যা করতে পারে? তাবলীগ তো এমন একটা কাজ, হাত বুলায়া বাবা চান বলিয়া তাদেরকে নামাজের দিকে দেখায়। যারা দেখাইতো তারাই এখন অস্ত্র ধরে, তারাই এখন লাঠি মারে, তারা এখন ছুরি মারে। পেটের ভিতরে ছুরি পাওয়া গেছে, ছুরি। যারা ছুরি মারতে পারে তারা ইসলামের কেউ নয়। খোদার কসম, এরা ইহুদিদের দালাল। ইহুদিদের দালাল ছাড়া এরা ইসলামের কেউ নয়। সুতরাং এদের পিছনে যারা ঘুরবে, যারা মদদ দিবে, যারা সাহায্য করবে, তারাও ইসলামের দালাল হিসাবে আখ্যায়িত হবে। এই জন্য আসুন নিজের এলাকাকে বাঁচাই, আসুন নিজের মসজিদ বাঁচাই। বাঁচানোর জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ। কোন সাতপন্থী আমার এই মসজিদের মধ্যে জায়গা নাই। কি নাই? জায়গা নাই। দাগা দেওয়া হবে না, হবে না, হবে না। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন।